21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি এই মুহূর্তে আছি গাইবান্ধা পৌর শহীদ মিনারে। ইতিমধ্যেই আমরা জেনেছি সেটা হচ্ছে যে কাল 12টায় 1 মিনিট থেকেই কিন্তু এখানে ফুল দেওয়া শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ তারা রাতেই কিন্তু ফুল দিয়েছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা কিন্তু ইতিমধ্যেই ফুল দিয়েছেন এবং দিচ্ছেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং সব ধরনের মানুষ কিন্তু আসছেন আজকের ফুল দেওয়ার জন্য। তো আমি এবারে কথা বলবো, এখানে একজন দায়িত্ব আছেন আমাদের সকলের পরিচিত উজ্জ্বল দাদা। আমি একটু ওনার সঙ্গে একটু কথা বলবো। দাদা একটু আপনাকে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে একটু আমাদেরকে বলবেন যে কখন থেকে এটা শুরু হয়েছে এবং কোন সময় পর্যন্ত এটা চলবে। মূলত এটা রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্প বিতরণের মাধ্যমে, শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসক সাহেব চৌধুরী মোয়াজ্জম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তারা ছিলেন, প্রশাসনের ছিলেন, পুলিশ সুপার নিশাত আঞ্জেলা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ছিলেন, পৌর পরিষদের পৌর প্রশাসক সহ অন্যান্যরা, এবং সেই সাথে জেলা পরিষদ এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সকলেই দিয়েছেন। বিএনপি তারাও এসেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। আর সকালে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন এলাকার যে ক্লাবগুলো আছে তারা এখানে ফুল দিয়েছে। উদ্দেশ্যেও কিন্তু সকালে ফুল দিয়েছে। আমরা যে কথাটি বলছিলাম তা হচ্ছে যে সকাল থেকে কিন্তু এখানে কিন্তু মানে রাত 12টায় 1 মিনিট থেকে এখানে ফুল দেওয়া শুরু হয়েছে। এই 12টায় 1 মিনিট থেকে ফুল দেওয়ার পরে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এখানে ফুল দিয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়েছেন। তো এখানে আমাদের আরেকজন আছেন আপা, আপনি একটু বলবেন যে আপনি কখন এসেছেন এবং আপনি তো নিঃসন্দেহে একজন অনেক পরিচিত মানুষ, অনেক মানে কি বলবো আসলে এই সম্পর্কে আপনার বলার কিছু নেই, আপনি একটু বলবেন এই সম্পর্কে একটু। হ্যাঁ, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এসেছি। আমরা 7:30টায় এখানে এসেছি। আমরা বিভিন্ন সংগঠন থেকে নেতৃত্ব দেই। আমি উদীচীর সাধারণ সম্পাদক, আমি মেঘদূতের সাধারণ সম্পাদক, আমরা শিল্পকলা থেকেও দেই। বিভিন্ন সংগঠনের হয়ে আমাদের বাচ্চাদেরকে সংগঠনের সবাই মিলে এসে, আমরা বন্ধুরা সাথীরা মিলে এসে আমরা এই বেদিতে আসি। আমরা সম্মান জানাই শহীদদেরকে। এটি আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে। নতুন প্রজন্ম সম্পর্কে একটু কিছু বলবেন। আমি দেখতে পাচ্ছি তারাও অনেক উদ্যমের সাথে এসেছে শহীদ মিনারে এবং তাদেরকে অবশ্যই আনতে হবে, আমাদেরকেই আনতে হবে। আমাদের নেতৃত্বে তারা এগিয়ে আসবে। শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, সম্মান জানাতে সবাইকে অবশ্যই আমাদের এই বেদিতে আসতে হবে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদের জন্যই কিন্তু আমরা পেয়েছি মায়ের ভাষা, মাতৃভাষা, যে ভাষায় আমরা কথা বলি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আসলে আমি যে কথাটি আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে আপনারা জানেন 1952 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন রাষ্ট্রভাষাকে যখন বাংলার এই পূর্ব পাকিস্তানের ভাষা হিসেবে যখন স্বীকৃতি দিচ্ছিল না পশ্চিম পাকিস্তান, তখন কিন্তু এখানে কিন্তু এই সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ নাম জানা অনেকেই তারা কিন্তু সেদিন এই ভাষার জন্য তারা কিন্তু জীবন দিয়েছিল। তো পৃথিবীর ইতিহাসে এরকম ভাষার জন্য জীবন দিয়েছে এটি কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তানই কিন্তু দিয়েছে, তথা আজকের বাংলাদেশ। তো এটি নিঃসন্দেহে যখন সারা পৃথিবীতে যখন আজকের এই দিনটাকে যখন একসঙ্গে স্মরণ করে, তো এটি আমাদের জন্যে তথা বাংলাদেশের জন্যে একটি গর্বের বিষয়। তো এই ছিল গাইবান্ধা শহীদ মিনার থেকে 21শে ফেব্রুয়ারির সর্বশেষ খবর। হারুন রশিদ, মুই বাংলা টেলিভিশন, গাইবান্ধা।